মুসলমানের দেশে এই যে শরীফ শরীফার গল্প প্রত্যেকটা বাসায় আপনি যাবেন, প্রত্যেকটা বাসায় সন্তানকে দেওয়া হয়। এই প্রত্যেকটা বাসায় আপনি যাবেন, আল্লাহর কসম করে বলি, এই মাদ্রাসার এই বই থেকে শরীফ শরীফার গল্প ছিঁড়ে ফেলবেন, না হলে কিন্তু আপনার সন্তান জেনার আসক্তি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, এটা ছিঁড়ে দরকার, কারণ এটা মাদ্রাসার বই, এখানে শুধু রাসূল আল্লাহ আর কোনো কিছু আসতে পারে। কথা বলেন ঠিক? বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়া হয় ৯৬% মুসলমানের দেশে। আজকে কোরআনের সিলেবাস বইয়ে দেওয়া হয় না, আফসোস লাগে। আজকে বইয়ে দেওয়া হয় শরীফ শরীফের গল্প। কথা বলেন ঠিক কিনা? এটা পড়ছো তুমি? আপনি পড়ছেন? আপনি পড়েননি? আপনার মতো একজন জ্ঞানী মানুষ তো পড়া উচিত, এটা ঠিক কিনা? কারণ আমি জানি আমাদের মুফাদ্দল ভাই অনেক স্টাডি করে, পড়াশোনা করে, অনেক বই পড়াশোনা করে। আজকে দেখেন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, কি বইয়ের নাম কি বলো? বলো কোন শ্রেণী? দাখিল বলতে কি বোঝায়? মাদ্রাসা। একটা মাদ্রাসার সিলেবাসে আপনার সমকামিতার একটা গল্প হয়েছে, কবিতার নাম হলো শরীফ থেকে শরীফা। বলুন না নাউজুবিল্লাহ। শরীফ থেকে কি শরীফা? এখানে কি বোঝাচ্ছে? আপনার পড়লে তো আশ্চর্য হবে, সময় আমার কম। একটা মাদ্রাসার বইয়ে সিলেবাস দিচ্ছে শরীফ থেকে শরীফার গল্প। নাউজুবিল্লাহ বলবেন না? এর গল্পের মূল তৈরিতে এসেছে যে আমি একজন পুরুষ কিছুক্ষণের জন্য মহিলা হলাম, ঠিক কিনা? কিছুক্ষণের জন্য কি হলাম? মহিলা হলাম। মহিলারা বলবে যে আমি মহিলা কিছুক্ষণের জন্য পুরুষ হলাম। আপনি কি বুঝলেন? পুরুষে পুরুষে না, আমি বলতে পারছি না, আমার গ্রামের ভাষা বলতে পারছি না। পুরুষে পুরুষে কি জেনা, মহিলা মহিলা জেনা ইসলামে একেবারে হারাম। কথা বলেন ঠিক কিনা? এই শরীফ শরীফার গল্প গভর্নমেন্ট দিয়েছে একটা মাদ্রাসার বইয়ে। আমার দেশে ইসলাম কত কায়েম হবে আপনারাই ভালো করে বুঝুন। এই শরীফ শরীফার গল্প না দিয়ে সূরা ফিরের তাফসীর, সূরা আসরের তাফসীর, সূরা মুলকের তাফসীর, আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলুন আল্লাহু আকবার। এই যে আল্লাহর কথা যখনই বলতাম আমি সহ্য করতাম ৯৬% মুসলমানের দেশে এই যে শরীফ শরীফার গল্প প্রত্যেকটা বাসায় আপনি যাবেন, প্রত্যেকটা বাসায় সন্তানকে দেওয়া হয়। এই প্রত্যেকটা বাসায় আপনি যাবেন, আল্লাহর কসম করে বলি, এই মাদ্রাসার এই বই থেকে শরীফ শরীফার গল্প ছিঁড়ে ফেলবেন, না হলে কিন্তু আপনার সন্তান জেনার আসক্তি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, এটা ছিঁড়ে দরকার, কারণ এটা মাদ্রাসার বই, এখানে শুধু রাসূল আল্লাহ আর কোনো কিছু আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আফসোস ৯৬% মুসলমানের দেশে আপনি বারবার ক্ষমতা যান, আপনার মন্ত্রী দীপমণি কি ঘাস কাটে? আমি এটাতে বোঝাতে চাই কোনোদিন এই সমস্ত সিলেবাসে আপনারা এগুলো সমাজে পদ দিবেন না, কারণ আমাদের দেশ ৯৬% মুসলমানের দেশ। হ্যাঁ মানতাম যে ৯৬ হিন্দু থাকতো। কথা বলেন ঠিক কিনা? খবরদার। আপনার সন্তানের কি শিখাচ্ছে তখন আপনি একটা জিনিস লক্ষ্য করেন, সপ্তম শ্রেণী মানে কি? যে সময় বাচ্চাদের মেধা কেবল খোলে। কথা বলেন, এটা হতো আলিমের ক্লাসে, হাজেলের ক্লাসে, কামেলের ক্লাসে দিত। এটা কিন্তু বরদাস্ত করতো না। মানে 6 মানে ছোট, কেবল মাত্র 7 মানে একটু জ্ঞানহীন হয়। সেই সময় আপনার মাথা নষ্ট করার জন্য ট্রেন যারা এটা শুরু করেছে। বলুন না নাউজুবিল্লাহ। এটা নিয়ে কয়েকদিন আগে খুব উৎপাত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন টিচার মাহতাব আসিফ, এরা পক্ষে কথা বলেছে সাসপেন্ড, মানে কোরআনের পক্ষে কথা বললে সাসপেন্ড করা হয়, নবীর গুণগান গাইলে তাকে পাগল বলা হয়। কথা বলেন, আর বানা কথা বললে ওই মানুষের প্রমোশন বাড়ে। কথা বলেন ঠিক কিনা? যাক, আমার দিকে বিষয় না, আমার বিষয়টা হলো ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার এক কথাই, মুসলমান দাবি করবে ওই ব্যক্তি সুদ ঘুষ ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? আপনি সুদও খাবেন, নামাজও পড়বেন, জিকিরও করবেন, মিথ্যা কথাও বলবেন, চুগলখুরিও করবেন, ওটা মুসলমানের তবিয়ত না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আর কোথায় কি বলবো? ৯৬% মুসলমানের দেশে যেখানে তাই যেখানেই বাধা, যেখানে তাই সেখানেই বাধা। মানুষগুলো যেন কোরআনের কথা বোঝাই না, হাদিসের কথা বোঝাই না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলমাত্র বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ঠিক করে দাও, না হলে একবার পরে কথা বলি, কষ্ট হচ্ছে।
আপনার পশু